আজকে আমি এত ফাইন করে তরকারি রান্না করব যে এই তরকারি খাই একেবারে পাঁচ স্যান্ডেল খুলে মুখে চড়াতে মন কবে। তা তোমরা কি মনে করছো কি এমন তরকারি রান্না করব যেটা খেয়ে একেবারে পাঁচ স্যান্ডেল খুলে মুখ চড়াতে মন কবে? বেশি কিছু নাই। ওই শীতকালে আমার সবচেয়ে বেশি পছন্দের সবজি হচ্ছে টমেটো ফুলকপি। আর এই টমেটো ফুলকপি একটা মাছ দিয়ে ঝোলের তরকারি রান্না করবো। তা কিভাবে রান্না করবো চলো তোমাদের সাথে যদি আবার শেয়ার না করি তাহলে ধরো আমার পেটের ভাতও হজম হবে না, বিছানে শুয়েও ঘুম হবে না। সেই জন্য তোমাদের সাথে আগে আগে সব কিছু ধরো শেয়ার করি। আর এই দেখো রান্না করার জন্য এখন সব কিছু কুইটে ধুয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি। এখানে ধরো আমি গ্রামে আইছি, এখানে ধরো পানি টানি সুব্যবস্থা নেই, এই জন্য টিউবওয়েলের এখান থেকে কুইটে ধুয়ে একবারে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্না করে। মাছটাও কি ফাইন করে কুইটে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন এই যে ফুলকপিটা ফাইন করে ধুয়ে নেবার, টমেটো কিন্তু কুটার আগেই ধুয়ে নিলাম। আগেই কইছি পানি সুব্যবস্থা নেই রান্নার কাছে, এই জন্য সব কিছু আগের থেকে ধুয়ে মুয়ে গুছি গাছি নিয়ে যাচ্ছি রান্না করতে, তাহলে আবার আমার খুব বেশি সহজ হবে না। আর এই যে এখন মাছে নুন হলুদ আর হচ্ছে একটু ঝালের গুঁড়োও দিয়ে নিয়েছি। আর এই যে এখন যে চুলার উপরে খুব সুন্দর করে একটা কালো কড়া বসিয়ে দিচ্ছি। আর এই কালো কড়াটা কিন্তু আমার নাই, কালো কড়াটা হচ্ছে আমার বড় সাইজ শাউরির। তা সেই কড়াটা নিয়েছি, এই কড়াটা আবার মাছ টাছ খুব ফাইন ওঠে, একটু ভেঙে টেঙে যায় না, সেই জন্য এই কড়াটা নিয়েছি রান্না করার জন্য। আর এই দেখো মাছটাও কি ফাইন লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কলেতে বড় মেয়ে আবার কষে মাছ কিন্তু মা খুব ফাইন করে ভাজবা, না হলে কিন্তু মাছ আমি খাবো না। মাছ ভাজা কাঁচা কাঁচা থাকলে আমার একটু ভালো লাগে না। তরকারি দিয়ে রান্না করলো মাছ একেবারে পড় বড়ে করে ভাজে নিবা, যাতে করে খাতি স্বাদ লাগে। আমি কষে নিবানে রে নিবানে, তুই এত বেশি চিন্তা করিস না রে। দেখো ঝাল মাল সব কিছুই ভাইজে নিচ্ছে। আর এই যে পুরানি দেওয়ার জন্য পেঁয়াজ আর জিরে দিয়েও খুব ফাইন করে একটু ভাইজে নেবো। ঝাল যতই দিই না কেন কাঁচা ঝাল একটু ভাইজে নিলে যেন আমার কাছে একটু ভালোই হয় আর কি। অনেকে না ভাইজাও দেয়, তো আমি ভাইজাই দিই সব তরকারিতে, কাঁচা ঝাল যেই তরকারিতে দিই আমি ভাইজে নিই আগে। আর এই যে এখন এই যে শিল পাটার পরে ফেলে দিচ্ছি। এই যে বেশ দুইটো মতন হচ্ছে যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে জিরে দিয়ে আর ওই সর্ষে দিয়ে খুব ফাইন করে এগুলো নিপিষ্টি করে বাইটে নিয়েছি। তারপরে দেখো এখন একে একে এই যে কড়ার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। তার আগে একটু ঘপ ঘপ করে তেল ফেলে দিলাম, সেটা মনে হয় তোমরা দেখেছো খেয়াল করেছো। অত আমি করতে পারছি না, আমার ওই দুটো একটা কথা এড়ি গুঁড়ো যাচ্ছে, ওটা তোমরা চোখ দিয়ে ভালো করে দেখে নিও। আর মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে ফুলকপি গুণ দিয়ে দিলাম। তা ফুলকপি গুণ দিয়ে হয়ে গেলে খানিকটাক্ষণ নাড়িয়ে সাইডে তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর কষিয়ে কিন্তু সিদ্ধ করে ফেলতে হবে না। আর সিদ্ধ করা হয়ে গেলে যে টমেটো দিতে হবে না, টমেটো যেন আগে দিচ্ছে না, তাহলে কিন্তু ফুলকপি সিদ্ধ হবে না। কারণ টমেটো হচ্ছে টক, আর টক জিনিস দিলি পরে তরকারি হচ্ছে ভালো সিদ্ধ হতে চায় না। তা সেই জন্য আগে তরকারি সিদ্ধ করে তারপর টমেটো দিতে হয়। তা সে যে কোনো তরকারি বলো না কেন, শুধু ফুলকপি বলে কথা না। যে সব কিছু দিয়ে সুন্দর করে কষি নাড়িয়ে সাইডে তারপর ঝোলের পানি দিলাম। ঝোলের পানিতে একটু যেই ফুটে আসলো, মানে যে একটু বলক চলে আসলো, তখন এই দেখো ভাইজে রাখা মাছগুন ফাইন করে দিয়ে দিলাম। আর এই মাছ দিয়ে হয়ে গেলে ওদিকতে আবার হচ্ছে যে পুরানি বাটাটাও দিয়ে দিচ্ছি তরকারি লাবাইনে। ধরো একটুকুন আগ দিয়ে পুরানি দিলাম। পুরানি কি তোমরা আবার বুঝবা না, পুরানি হচ্ছে পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে ফাইন করে ভাইজে তারপরে এটা বাইটে একটুকুন পানি দিয়ে গুলিয়ে দিয়া ওইটার নামই হচ্ছে। আর মাছ দিয়ে ঝোলের তরকারিতে পুরানি দিয়া কি যে সৎ, সে যারা খাইয়েছে তারা বুঝবে, যারা খায়নি তারা ধরো বুঝবে না। আরে পুরানি ধরে অনেকে চেনেই না। এই দেখো বাজার করে আসার সময় কয়টা আলু চপ নিয়ে নিলাম। আমার দেওয়ার তার কাছে ভাবি ওইগুলো হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দাও, তাহলে অনেক মজা লাগবেন। তা ওর কথা মতন এইগুলো দিয়ে দিলাম। দিয়ে ঝোলের তরকারির ভিতরে আলু চপ দিয়ে খাতি বেশ মজাই লাগে। সোড়াটা সত্যি কথাই খেয়েছে, সেজন্য দিয়ে দিলাম। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।